আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি জটিল যৌন রোগ সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, আর সে জটিল রোগটি হচ্ছে গনোরিয়া। বন্ধুরা, এই রোগ যাদের হয়েছে তারাই মাত্র বুঝতে পারেন যে এটি কত জটিল, কঠিন, পীড়াদায়ক, কত কষ্টদায়ক একটি রোগ। তো বন্ধুরা, সাধারণত সহজ ভাষায় বলতে গেলে এটি একটি যৌনবাহিত রোগ, যে একটি ব্যাকটেরিয়া জনিত রোগ। নাইসেরিয়া গনোরিয়া হচ্ছে এই জীবাণুর নাম। সাধারণত এটি এক বা একাধিক ব্যক্তিবর্গের সাথে অধিক মেলামেশার ফলেই সাধারণত এই রোগটি উৎপন্ন হয়ে থাকে। তো বন্ধুরা, সাধারণত যাদের এখানে সেখানে যাওয়ার অভ্যাস রয়েছে তাদেরকে বলবো যে যারা এই কাজে এখনও অভ্যস্ত আছেন, একটি উদাহরণ দিয়ে বলছি, যে কোনো একটি টয়লেট, পাবলিক টয়লেটে যারা যায় সেখানে কিন্তু সুস্থ মানুষও যায়, অসুস্থ মানুষও যায়। এই টয়লেট, পাবলিক টয়লেট একটি জড় বস্তু, সে কিন্তু বলতে পারে না যে আপনি রুগী, এখানে আসবেন না। বা একজন সুস্থ ব্যক্তি সেই টয়লেটে কার্য সেরেছে, সে কিন্তু জানে না যে কিছুক্ষণ পূর্বেই একজন রুগী এখানে তার জরুরত পুরো করে গিয়েছে। তো সেম একই বিষয়, যারা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে এই যৌনকর্ম করতে অভ্যস্ত, সেটা কিন্তু একটি পাবলিক টয়লেটের মতোই, যে সুস্থ ব্যক্তিকেও তারা নিষেধ করতে পারে না, অসুস্থ ব্যক্তিকেও নিষেধ করতে পারে না। ফলে বারংবার একাধিক সুস্থ অসুস্থ ব্যক্তির সাথে নিরাপত্তাহীনভাবে যৌন কর্ম করতে গেলেই কিন্তু করতে করতেই এই রোগের উৎপন্ন হয়। তো বন্ধুরা, তো এই গনোরিয়া রোগের সুপ্তিকাল 2 থেকে 10 দিন পর্যন্ত। এরকম একটি রোগীর সাথে যদি কেউ সঙ্গম করে, তো 2 দিন থেকে 10 দিনের ভিতরেই এটির প্রকাশ ঘটতে থাকে। তো বন্ধুরা, এটি নারী পুরুষ উভয়েরই হয়। কোনো একটি পুরুষ অন্য জায়গায় গিয়ে এই রোগ বহন করে নিয়ে এলে সাধারণত তার স্ত্রীরও এটি হতে পারে। অনেক সময় এটি বংশ পরম্পরায় অন্যদের এই ধরনের কর্ম ব্যতীতেও কিন্তু হতে পারে। বন্ধুরা, পুরুষ কি কি সমস্যায় ভোগে আর নারীদের কি কি সমস্যা হয় এটি হলে, আমি সেটিও বলে দিচ্ছি। সাধারণত এটি প্রস্রাবের নালীতে ইনফেকশন হয়ে অনেকটা পুজ হয়ে যেতে পারে। প্রস্রাবের নালীতে কিটকিট করে কামড়ানো, নারীদের ভ্যাজাইনে ইনফেকশন, অস্বস্তি ভাব এবং অস্বাভাবিক ঋতুচাপ, এগুলো হতে পারে। তো বন্ধুরা, অসহনীয় জ্বালা যন্ত্র, বিশেষ করে প্রস্রাবের জ্বালা পোড়া থেকে শুরু করে বাহিরের ত্বকে অত্যধিক ব্যথা অনুভূত হওয়া, এই ধরনের সমস্যা হতে পারে। বন্ধুরা, পুরুষরা তাদের সন্তান উৎপাদন ক্ষমতা একেবারে নষ্ট হয়ে যেতে পারে। সেম নারীদেরও বন্ধ্যতা দেখা দিতে পারে। সেই সাথে অসহনীয় জ্বালা যন্ত্রণা এবং প্রস্রাবের নালী দিয়ে পুজ বের হতে পারে। তো বন্ধুরা, সাধারণত এই সমস্যাগুলো অনেক অস্বস্তিকর এবং অসহনীয় একটি ব্যাধি, যার কারণে পুরুষ তার পুরুষত্ব হারিয়ে ফেলে, নারী তার নারীত্বও কিন্তু হারিয়ে ফেলতে পারে এই জটিল রোগের দ্বারা। বন্ধুরা, সাধারণত আমি মেডিকেল টার্ম খুব বেশি ব্যবহার করি না, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করে থাকি। তো বন্ধুরা, যাদের এই রোগ হয়েছে, তো তারা কোন ভেষজের দ্বারা মুক্তি পাবেন এই রোগ থেকে? বন্ধুরা, সাধারণত আমরা তেঁতুল গাছ চিনি, জানি। সাধারণত একটি লোভনীয় একটি ফল, পাশেই কেউ তেঁতুল ফল খেলে অন্যদের জিহ্বায় জল এসে যায়। তো বন্ধুরা, এর ভেষজ কিন্তু সেই তেঁতুল ফল নয়, এর ভেষজটি হচ্ছে তেঁতুলের পাতা। বন্ধুরা, মধ্যবয়সী 100 গ্রাম পাতাকে রাত্রিতে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখবেন। সকালে হাত দিয়ে ভালোভাবে কষলে নিয়ে আখের গুড় দ্বারা, অল্প পরিমাণে আখের গুড় এর সাথে মিশিয়ে
প্রত্যেক সকালে সেবন করবেন। এইভাবে 1 মাস সেবনের ফলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার এই গনোরিয়া যত জটিল এবং কঠিনই হোক কেন ইনশাল্লাহ সেরে যাবে। তো বন্ধুরা, অবশ্যই এই রোগের শুরুতেই চিকিৎসা নিলে আশা করা যায় এটি একেবারেই উপশম হয়। তবে পুরাতন হয়ে গেলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা চিকিৎসা নেবেন। আর বন্ধুরা, একটি কথা আমাদের প্রত্যেকেরই জানা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সেক্ষেত্রে আপনি সুস্থ থাকতে চাইলে যাবতীয় অপকর্ম থেকে বিরত থাকুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই সকল ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।